ওকে, আমরা আজকে ক্লাস শুরু করতে পারি এখান থেকে। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে আমরা যেই টপিকটা পড়তেছিলাম, টপিক না মানে স্যার অ্যাটেন্ডেন্স কি নিছেন? কে বলতেছিলেন? ইতি বলতেছিলাম। আপনি নাকি অসুস্থ, আপনার ফ্রেন্ড বলতেছিল। দিয়ে দিয়েছে আপনার অ্যাটেন্ডেন্স। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমরা অ্যাড অপারেশনের জন্য যেই ডেটা পাথটা ছিল ওটা ডিজাইন করছিলাম। মনে আছে ওটা সবার? লাস্ট ক্লাসের যে পার্টটা ছিল ভুলে গেছি। ওকে, ভুলে যাইতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা একটু মনে করার চেষ্টা করি। ফার্স্টে আমাদের একটা প্রোগ্রাম কাউন্টার ছিল, এটা ছিল পিসি প্রোগ্রাম কাউন্টার। দেন ওর কাছ থেকে আমার ইনস্ট্রাকশন মেমোরিতে যাইতো। ইনস্ট্রাকশন মেমোরি, আমি যদি এটা টেক্সট আকারে লিখি, এখানে লিখে দিই, ফাইন্ড ইনস্ট্রাকশন মেমোরিতে যাইতো। যাওয়ার পরে এখানে হচ্ছে ও একটা অ্যাড্রেস দিত, তো ওই অ্যাড্রেসে গিয়ে আমার হচ্ছে ভ্যালুটা নিয়ে আসতো, তাই তো? তো এটা আসলে মেইনলি আমার অ্যাড্রেস ইন, আমি একটা কিছু টেমপ্লেট আকারে লিখি, এটা রোটেট করা যায় না। ওকে, উচিত ছিল রোটেট করতে পারার। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেস ইন। এটার সাইজ যদি আমি ধরি, ও 32 বিট প্রোভাইড করতেছে আমাকে। আরে এত মোটা আসতেছে কেন? ওকে, হচ্ছে 32 বিট দেওয়া উচিত। 32 বিট, ফাইন। এরপরে হচ্ছে এই ইনস্ট্রাকশন মেমোরি আমাকে একটা 32 বিটের ইনস্ট্রাকশন আউটপুট দেবে। 32 বিট ইনস্ট্রাকশন আউট। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানটার জন্য অপেক্ষা করি আর কি, একটু পজ করি সবকিছু। ওকে, আমরা শুরু করতে পারি আবার। এটা আমরা ইন অ্যাড্রেস দিই, তাহলে বেশি ভালো হবে। ইনস্ট্রাকশন অ্যাড্রেস, এখানে ইনস্ট্রাকশন মেমোরি, এখান থেকে আমার ইনস্ট্রাকশন আউট হবে। সো এটা যেটা দিবে আমাকে প্রোভাইড করবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। এরপর এর উপরে ছিল হচ্ছে আমার একটা প্রোগ্রাম কাউন্টারকে আমার তো বাড়াইতে হবে অ্যাড্রেস। প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস বাড়ানোর জন্য আমাদের একটা অ্যাডার ছিল, যেটা হচ্ছে আমাদের এই সার্কিটের জন্য হচ্ছে 5 করে যোগ করতো। আচ্ছা, এটা আমরা একটা সাইড থেকে দেই, ফাইন। ওকে, আচ্ছা, এটা আমার একটা অ্যাডার দেই। অ্যাডারটা দেখতে এল এর ভিতর মতনই থাকবে। ওকে, 4 অ্যাড করবে, এটা অ্যাড করবে, এটা অ্যাড হয়ে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা প্রোগ্রাম কাউন্টারের ইনপুট হিসেবে যাবে। সো এটাও 32 বিটের একটা আউটপুট দিবে। 32 ও 32, ওর নিজেও যেটা যাচ্ছে ওটাও 32, এখানে যে ইনপুট দিচ্ছে এটাও 32। ওকে, একটু আমাদের একটু ঠিক করে আঁকা উচিত।
চেষ্টা করি আর একটু। আচ্ছা, তারপরে যে ইনস্ট্রাকশনটা ছিল, ইনস্ট্রাকশনটার পরেও পার্টটা ছিল আমাদের ডিকোড পার্ট। আমরা ডিকোড পার্টের আগে হচ্ছে আরেকটা পার্ট লিখছিলাম, সেটা হচ্ছে আমার রেজিস্টার যে ফাইলটা, সেটা তো আমরা আগে রেজিস্টার ফাইলটাই লিখি। সেম রেজিস্টার ফাইল। আচ্ছা, তো এর মধ্যে একটা থাকবে হচ্ছে রিড রেজিস্টার 1, আবার রিড রেজিস্টার 2, দেন আপনার রাইট রেজিস্টার অ্যান্ড রাইট ডেটা। এখন এখান থেকে দুইটা আউটপুট বেরোয়, একটা হচ্ছে রাইট ডেটা 1, রাইট ডেটা 1, আর একটা বেরো হচ্ছে রাইট ডেটা 2। এটাও 32, দেন এটাও 32। ফাইন। এখানে একটা কন্ট্রোল সিগন্যাল ছিল, কন্ট্রোল সিগন্যালগুলো আমরা একটু অন্য কালার ইউজ করি, ধরেন একটু হলুদ কালার ইউজ করি। এটা ছিল মেমোরি রাইট ট্রু কিনা সেটা দেখাইতো। সো যদি রেজিস্টার রাইট হয় তাহলে এখানে 1 পাঠাইতো, আর এই রেজিস্টার রাইট যদি হয় এখানে 1 পাঠাবে, আদারওয়াইজ 0 পাঠাবে। তো এটা একটা কন্ট্রোল সিগন্যাল ছিল। এরপরে সবার সামনে আমার ছিল হচ্ছে একটা এএলইউ। এটা আমরা ব্ল্যাকে ফিরে যাই। এখানে একটা এএলইউ ছিল আমাদের। এএলইউতে একটা ইন এ ছিল, একটা ইন এ ছিল, এএলইউ আউট একটা ছিল, এ এল ইউ। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে, বাকিরা কি দেখতে পাচ্ছেন? স্যার আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। আপনি মেবি আনপিন করে ফেলছেন সামহাউ, তো আরেকবার একটু খুঁজে বের করে আমার ছবিতে তাহলে পিন করলে আসবে। আপনি জাস্ট পিপলের লিস্টে যাবেন, এখানে লিস্টে গিয়ে পিনের অপশন পাবেন, পিন টু স্ক্রিন, তো তাহলে হবে। আচ্ছা, এটা হবে রেজিস্টার ফাইল, আর এই ফাইল। আচ্ছা, এতটুকু ঠিক আছে। এখন এখানে আমার যে ডিকোডার পার্টটা ছিল, ডিকোডার পার্টটা আমি আঁকাই। ও কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছিল। ফার্স্টে ছিল হচ্ছে আহ, আমার কি বলে ফাংশনালিটি, এরপরে ছিল হচ্ছে আমার আর এস। আচ্ছা না, ফার্স্টে ফাংশনালিটি ছিল। ফার্স্টে মেবি আমরা লাস্ট ক্লাস কি দিছিলাম, অপকোড দিছিলাম ফার্স্টে। সো অপকোড মানে আমরা একই রকম রাখার চেষ্টা করতেছি। আপনি চাইলে প্রসেসর টু প্রসেসর আপনি চেঞ্জ করতে পারেন, বাট আবার একই প্রসেসরে কখনো চেঞ্জ করবেন না। ওকে, অপকোড, দেন হচ্ছে আর এস, এরপরটা ছিল আর টি, এরপরটা ছিল আর ডি, এরপরটা ছিল শিফট অ্যামাউন্ট এস এ, লাস্টেরটা ছিল হচ্ছে ফাংশনালিটি
FUNC functionality। তো প্রথমটা ছিল হচ্ছে আমার আপনি যদি আমরা শেষের থেকে হিসাব করি তাহলে বেশি সহজ হয়। আমাদের আর টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি ছিল? আর টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যে আমার ক্লাসিফিকেশনটা বিটের ওটা কিরকম? ফার্স্টে থাকবে অপকোড, দেন আর এস, দেন আর টি, দেন আর ডি, এরপরে ছিল হচ্ছে ফাংশনালিটি FUN, লাস্টলি ছিল হচ্ছে এরপরে ছিল শিফট অ্যামাউন্ট, এরপর হচ্ছে ফাংশনালিটি FUN। তো এটা ভাগ করা ছিল এভাবে 6 5 5 5 5 6 এই আকারে বিটে ভাগ করা ছিল। যদি একটা ইনস্ট্রাকশন দ্বারা করে ইনস্ট্রাকশনটা এরকম হবে। ধরে নেই এরকম একটা আমার 32 বিটের যে ইনস্ট্রাকশনটা, এটা পুরো 32 বিটের ইনস্ট্রাকশন। এর মধ্যে হচ্ছে এই ফার্স্ট 6 বিট হচ্ছে অপকোড, পরের 5 বিট হচ্ছে আপনার RS, এরপরের 5 বিট হচ্ছে RT, এরপরের 5 বিট RD, এরপরটা হচ্ছে 5 বিট S শিফট অ্যামাউন্ট, আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে ফাংশনালিটি। বাট যখন আমরা গুনতে যাব, যদি বলি যে 0 নম্বর বিট ধরো, তখন আমার ছিল হচ্ছে এখানে 0 আর এখানে ছিল হচ্ছে আমার 31। তো এর মাঝখানে আমি যদি চাই এখানে 1 2 3 এভাবে গুনতে পারবো, এই দিকে গুনবো সবসময়। তো 0 থেকে 5 নাম্বার বিট পর্যন্ত হচ্ছে আমার কি ছিল 0 to 5, এটা ছিল ফাংশনালিটি। দেন 5 6 to কত হয়, 6 সাথে 5 যোগ করলে 11, 11 সাথে হচ্ছে যদি আবার 5 যোগ করি 12 থেকে 13 14 15 16 পর্যন্ত যাবে এরকম। দেন 17 থেকে আমার যাবে হচ্ছে 17 18 19 20 21 21 21 22 থেকে শুরু হবে 23 24 25 26 26, দেন 27 থেকে আপনার 31 পর্যন্ত হচ্ছে অপকোড। এইভাবে আমরা স্প্লিটার দিয়ে স্প্লিট করতেছিলাম। এটা আমাদের ডিকোড পার্ট। ডিকোড ফাইন। তো আমরা কি করতেছিলাম, এই RS এর ভ্যালুটা সংযোগ করতেছিলাম হচ্ছে এখানে। এখানে কালারটা চেঞ্জ করে দেই, আদারওয়াইজ কনফ্লিক্ট হবে। স্যার এই চিত্রটা কি পিডিএফ এ আছে? জি, এই চিত্রটা কি পিডিএফ এ আছে কিনা? পিডিএফ এ আছে, বাট একটু কমপ্লেক্স করে দেওয়া। আচ্ছা। আমরা লাস্ট ক্লাসে যেটা করতেছিলাম ওটা রিক্যাপ করতেছি, সাথে সাথে আজকের ক্লাসে প্রিপারেশন নিচ্ছি আর কি। কেন কি আঁকতেছি আগেরটাই, এটা এখন বুঝতে পারবো একটু পরে। তো আমার কানেকশনটা ছিল এরকম, একটা সোর্স গিয়ে রিড রেজিস্টার 1-এ যাবে, আর একটা সেকেন্ডারি সোর্স রিড রেজিস্টার 2-তে যাবে, ডেস্টিনেশন যাবে হচ্ছে রাইট রেজিস্টারে, আর বাকিগুলো আমার এখানে কাজ নাই। এখান থেকে আমি যেটা দিব, এই দুইটা রিড রেজিস্টার থেকে যে ডেটাটা সে নেবে, সেই ডেটাটা নিয়ে এই দুটার দিক থেকে সে বের করবে, বের করলে সেটা আমার এখানে এই ALU-তে এসে যোগ হবে। ALU-তে এখানে আবার অপকোড অপারেশন কোড পাস করে, এখানে একটা বিট আছে 0 সামথিং, আর এটা হচ্ছে আমার রেজাল্টও 32 বিটেরই হবে। তো আমার কি ছিল, একটা ইনস্ট্রাকশন ছিল এরকম যে অ্যাড ধরেন RD, দেন হচ্ছে RS, দেন হচ্ছে RT। কি করতো, এই দুইটা ভ্যালু সে যোগ করতো, যোগ করে RD-তে রাখতো। এটা ছিল এই ইনস্ট্রাকশনের কাজ। তো তার মানে কি, দুইটা রেজিস্টার থেকে ভ্যালু আমি নিব, নিয়ে আরেকটা রেজিস্টারে রাখবো। তো নিয়ে যোগ করবে, যোগ করে সে আরেকটা রেজিস্টার রাখতেছে। তো এই যে দুইটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, আমি ভ্যালু নিলাম, নিয়ে এই দুইটা রেজিস্টার এগেনস্টে
এখানে আমার ডেটা বের হচ্ছে একটা রিড রেজিস্টারের রিড ডেটা 1 রিড ডেটা 2। এই দুটার ডেটা আমি যোগ করতেছি এলইউতে। অপকোড এখানে আমি ধরলাম অ্যাড দিছি আপাতত। যোগ করে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা তো এখান থেকে বেরোবে। এখন আমি কি করব, এই রেজাল্টটাকে এই যে রাইট রেজিস্টার দিব, তখন কি করবে রাইট ডেটাতে দিব। তো এই যে রাইট রেজিস্টারটা ছিল, রাইট রেজিস্টারের ভিতরে সে এই ডেটাটা পুশ করে দিবে, এখানে যে নতুন যোগ করার পর যে ডেটাটা আসছে। এবং তখন আমার রেজিস্টার রাইটের ভ্যালু দিতে হবে 1, যে আমি এখন রাইট করতে চাচ্ছি। তো এইভাবে আমার অ্যাডের কাজটা হইতো। এখন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের আরেকটা কাজ করা লাগতে পারে, যে অন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে বলছিলাম যে এই ইনস্ট্রাকশনটা কিভাবে হয়। এবং ইনস্ট্রাকশনটা ছিল এইটা, যে অ্যাড আই। আচ্ছা আমরা পুরোটাই মুছি, আমরা কন্ট্রোল জেড দিয়ে যাই একটু। ওকে, তো আমার আরেকটা ইনস্ট্রাকশন যেটা আমরা করতে চাচ্ছিলাম গত ক্লাসে, যে এরকম অ্যাড আই দেন আর ডি আর এস, আর একটা দিচ্ছিলাম হচ্ছে আমরা একটা ধরেন ইমিডিয়েট একটা ভ্যালু আমি 3 যোগ করতে বলতেছিলাম মেনলি। এখন এটার জন্য তো আমার আগেরটা দিয়ে কি আমি পসিবল এটা এই ইনস্ট্রাকশন এক্সিকিউটের জন্য মাত্র যেটা ডিজাইন করছি, এই যে এই ডিজাইন দিয়ে কি এই ইনস্ট্রাকশন এক্সিকিউট পসিবল? আগের যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা ছিল এইটা, যদি আমি এটা ঠিক করি অ্যাড আর ডি আর এস আর টি, এটার জন্য এটা ডিজাইন করা হয়েছে মাত্র যেটা লিখলাম। কিন্তু এখন যেটা করতে চাচ্ছি সেটার জন্য কি পসিবল? আগে এটার জন্য ডিজাইন করছি, এখন করতে চাচ্ছি এইটা, এটার জন্য কি এই ডিজাইনটা কাজ করবে? কেউ বলি একটু। করবে না স্যার। ওকে, এবং লাস্ট ক্লাসে আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করছিলাম, যে এখানে অ্যাডের জায়গায় আমরা সাব দিয়েছিলাম, এই ইনস্ট্রাকশনের জন্য কি এই ডিজাইনটা কাজ করবে? সাব জি স্যার, ডিজাইন কাজ করবে, জাস্ট অ্যাডের ওইখানে সাবটা লাগাই দিতে হবে। এই অপকোডের এখানে অ্যাডের জায়গায় আমার সাব আসবে, আর কিছুই তো না, এখানে আমার ইনস্ট্রাকশনটা একটু চেঞ্জ আসবে। আর ডিজাইন তো আমার এটাই, তার কাজটা কি দুটা রেজিস্টার থেকে ডেটা নিয়ে সেটাকে যোগ বিয়োগ যা করার লাগতেছে সে করবে, করে এটা রাখতেছে। তো যত আর টাইপ ইনস্ট্রাকশন আছে সবগুলা আমার এটাতে কাজ করতেছে। এখন আমার দরকার হচ্ছে আই টাইপ ইনস্ট্রাকশনের জন্য, কারণ আমরা তো বলছিলাম যে আমাদের ডিজাইনটা আস্তে আস্তে কমপ্লেক্স হবে এবং আমরা আই টাইপ ইনস্ট্রাকশনেরও কাজ করতে চাই, এবং সব মিলে তো আমার একটা ফাইনাল ডিজাইন হবে সব যোগ করে, তাই না? আমার তো এক একটা কাজের জন্য এক একটা সিপিইউ বানাবো না। তো এই ইনস্ট্রাকশনের জন্য আমার কি দরকার? তার লাগতেছে একটা সোর্স রেজিস্টার, তার লাগতেছে একটা ডেস্টিনেশন রেজিস্টার, এবং তার লাগতেছে একটা ইমিডিয়েট ভ্যালু। তো তার যে সেকেন্ডারি সোর্স আর টি, এটার আমার এখন লাগতেছে না। ফাইন, এখন ফার্স্ট যে চেঞ্জেসটা আসবে আমার সেটা হচ্ছে যে আমার এই আর টিটা এখন, এতক্ষণ যেটা আর টি ছিল আসলে মেইনলি যে চেঞ্জেসটা আপনার অ্যাকর্ডিংলি আসবে আসলে ডিজাইনে, সেটা হচ্ছে আর টিটা আর ডি হিসেবে কাজ করবে, আর ডি আর থাকবে না। তখন এই যে আর টিটা আগের ছিল এটা বাদ যাবে, বাদ গিয়ে সে এখন আর ডি হিসেবে কাজ করবে। তো আর টিটা রাইট রেজিস্টারে অ্যাড হচ্ছে। ফাইন, এরপরে আমার কি আসতেছে দেখেন, একটা রিড রেজিস্টারের ভ্যালু আমি দিচ্ছি এখানে, তার হিসাবে একটা আউটপুট আসতেছে। আউটপুটে আমি একটা রেজিস্টারের ডেটা পাচ্ছি, বাট আমার আরেকটা কি লাগবে? এলইউ তো দুইটা ডেটা এক্সপেক্ট করে, সে একটা পাইছে, আরেকটা তো এখনো পাই নাই, কারণ এখানে আর টু যে ডেটাটা এখানে তো কোনো ডেটা দিতে পারে, কারণ আমার কি রিড রেজিস্টার টুতে কোনো অ্যাড্রেস আমি দেই নাই। রিড রেজিস্টার টুতে যখন আমি অ্যাড্রেস দিব তখন না সে আমাকে ডেটাটা ব্যাক করবে। তো আমি তো এখানে কোনো অ্যাড্রেস দেই নাই, তো আমাকে কোনো ডেটা দিবে না। তো আমার তাকে কি করতে হবে?
আমার সেকেন্ডারি ডেটাটা কোনটা, এটা একটা ইমিডিয়েট ভ্যালু। তো ইমিডিয়েট ভ্যালুটা আমার যে ডিভাইসে থাকুক সরাসরি এসে এখানে অ্যাড হবে। তো এই যে আগের যে ডেটা কানেকশনটা এটা আমি মুছে দিই, এটা মুছে দিয়ে আমরা এখানে একটা ইমিডিয়েট ভ্যালু পুশ করার চেষ্টা করি। আচ্ছা সার্কেলগুলো মুছে দিই। তো একটা ইমিডিয়েট ভ্যালু এখানে পুশ হবে, সেটা হচ্ছে কি 3 ছিল আপাতত আমাদের জন্য 3। এরপরে কি হবে, এটা এই দুটা যোগ করতেছি বা বিয়োগ করতেছি, করার পরে এটা এখানে রাখতেছি, একটা ডেস্টিনেশনে রাখতেছি এবং আমার রিড রেজিস্টারের একটা অ্যাড্রেস দেওয়া আছে অলরেডি। তো এখন রিড রেজিস্টারের ডেটাটা লাগবে। এই ডেটাটা আমি কোত্থেকে নিয়ে আসবো, এই যে আমার এই আউটপুটটা ডেটা হিসেবে আসবে, এসে এখানে অ্যাড হবে। আচ্ছা একটু হ্যাঁ, তো এখানে এসে অ্যাড হচ্ছে। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আপনাদের, সেটা হচ্ছে এই যে এগুলো কিন্তু সবগুলো 5 বিট করে, 5 বিট, ও হচ্ছে 5 বিট, ও হচ্ছে 5 বিট, কারণ রেজিস্টারের অ্যাড্রেস আমাদের কি 5 বিট করে। আর রাইট ডেটা যেটা আসতেছে, ডেটাটা অবশ্যই আমার 32 বিটের। ঠিক আছে, এটা 32 বিট। আমাদের কিন্তু বিটগুলো মনে রাখতে হবে এবং কোনটার কারণে কোন বিট হচ্ছে। যেমন আমি এখানে ডেটা রাখতে চাচ্ছি, এখানে যে আমার এই আউটপুট, এটা 32 বিটের একটা আউটপুট। এই যে ইনপুটগুলো এগুলো সব 32 বিটের ইনপুট। তো 32 বিটের ইনপুট থেকে আমার একটা 32 বিটেরই আউটপুট আসবে। এটা যেখানে আমি রাখবো তার সাইজও 32ই হইতে হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই যে টোটাল আমি 10 বিটের জন্য বলবো, তখন কিন্তু আপনাদের সেই হিসেবে ডিজাইন করা লাগবে। তো এই হচ্ছে আপনার আমাদের আই টাইপ ইনস্ট্রাকশন এক্সিকিউটের জন্য চিত্রটা। বুঝতে পারছি আই টাইপ ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করতেছে। আর এখানে আমার কিন্তু রিড রেজিস্টারের ভ্যালু 1 দিতে হবে, সরি 1 দিতে হবে, রাইট রেজিস্টারের ভ্যালু, যেন আমি যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটা, এই যেখান থেকে যে পাচ্ছি এই ডেটাটা যেন আমার এখানে অ্যাড করে। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি যে কিভাবে ও কাজ করতেছে। স্যার আমরা যে পড়তেছি এটা স্যার এই সিস্টেমটার নাম কি স্যার? ডেটা পাথ। আপনি কি ক্লাসে শুরু থেকে ছিলেন না মেবি, এন্ড লাস্ট ক্লাসও মেবি অ্যাবসেন্ট ছিলেন, দ্যাটস ওয়াই। স্যার গত ক্লাসে যাওয়া হয়নি ক্লাসে। এই কারণে এখন একটা ক্লাস মিস দিলে আপনি দেখবেন যে পরের দিন ভাষা চাইনিজ মনে হবে যে আরে কি পড়তেছি ভাই। জি স্যার কিছু এরকমই মনে হচ্ছে। কিছু করার নাই আসলে এই ক্ষেত্রে। জি স্যার একটু হার্ড মনে তারপরও হচ্ছে। আমরা একটু কিন্তু হাফ আগেরটা ব্রিফ দিয়ে দিছি অলরেডি, কি কারণে কি হচ্ছে। তা আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়। এখন আপাতত কি এটার সাইকেলটা বুঝতে পারছি কিনা যে কিভাবে ও কাজটা করতেছে। জি স্যার। আই টাইপ ইনস্ট্রাকশনের জন্য, এটা ছিল আই টাইপ ইনস্ট্রাকশনের জন্য। ওকে, এখন আমাদের আরো কিছু ইনস্ট্রাকশন আমরা মনে হয় দেখছিলাম। তো ওটা যদি আমরা বলি, এটাকে সরাই দেই। আচ্ছা এখানেই লিখি লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, এগুলো টাইপের আমাদের কিছু ইনস্ট্রাকশন দরকার পড়বে। লোড ওয়ার্ড মানে কি, যখন আপনি মেমোরি থেকে মানে র্যাম থেকে কোনো ডেটা নিয়ে আসবেন সেটাকে বলবে লোড ওয়ার্ড। এরপর যদি আপনি র্যামে কোনো ডেটা স্টোর করতে চান বা সেভ করতে চান, সেটাকে বলে হচ্ছে স্টোর ওয়ার্ড। তো লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ড এগুলো কিভাবে কাজ করে এই ইনস্ট্রাকশনগুলো আগে আমরা দেখব। বাট তার আগে ফার্স্ট আমাদের একটা ইনস্ট্রাকশন দরকার লোড ওয়ার্ডের। ইনস্ট্রাকশনটা লিখি আগে। তো ধরলাম আমরা একটা ইনস্ট্রাকশন লিখি লোড ওয়ার্ডের জন্য। আপনি T0 এখান থেকে লোড করবেন। এরপরে হচ্ছে আপনার যে ইমিডিয়েট একটা ভ্যালু থাকবে 32 ধরলাম, এটা আমার কি বলে এটাকে বেস বলতে পারেন, বা আর একটা জানি কি ওয়ার্ড বলে এটাকে। আচ্ছা এরপর আপনি একটা অ্যাড্রেস দিতে পারেন, আরেকটা রেজিস্টারের অ্যাড্রেস দিতে পারেন, ধরুন সেটা S0 রেজিস্টার। আচ্ছা এটার নামটা এক্স্যাক্টলি আমার খেয়াল আসতেছে না, আমরা ইমিডিয়েট ভ্যালু হিসেবে ইউজ করি। আচ্ছা ধরেন এরকম একটা ইনস্ট্রাকশন আপনার আছে,
8085 এর ক্ষেত্রে আসলে চলে আসে। তো এখানে আপনি যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস, আগে এগুলো ছিল তিনটা জিনিস, এখন ছিল আমার কি দুইটা এলিমেন্ট, কিন্তু আসলে না, অ্যাকচুয়ালি এখানে তিনটা এলিমেন্টই আছে। এই যে যেটা আপনার, এটা একটা ইমিডিয়েট ভ্যালু হিসাবে আপনি ধরতে পারেন, আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আপনার একটা সোর্স রেজিস্টার, এবং ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়, এই যে T0 রেজিস্টারটাতে। তো এই T0-তে হচ্ছে আপনি ডেটাটা রাখবেন, এখানে আপনি ডেটাটা স্টোর করবেন, ডেটাটা নিয়ে আসবেন কোথায়, এখানে। এই অ্যাড্রেসের বেস অ্যাড্রেস আপনি ধরেন এটা বেস অ্যাড্রেস ধরতে পারেন, বা একটা ইমিডিয়েট ভ্যালু দেওয়া আছে, এটা আপনার এটার সাথে অ্যাকচুয়ালি আসলে যোগ করা লাগবে। এই দুইটাকে 32 প্লাস এই রেজিস্টারে যেটা আছে এস নট, এটাকে যখন আপনি যোগ করবেন, যে ডেটাটা পাবেন সেই জায়গায় আপনি একটা অ্যাকচুয়াল অ্যাড্রেস পাবেন। এই দুটো যোগ করলে একটা অ্যাকচুয়াল অ্যাড্রেস পাবেন। এখন মেমোরির ওই অ্যাড্রেসে গেলে আপনি আসলে যেই ভ্যালুটা এখানে চাচ্ছেন, যেখানে এখানে এক্সপেক্ট করতেছে, সেই ভ্যালুটা এখানে চলে আসবে, এই জায়গায় স্টোর হয়ে যাবে T0-তে। তো ফার্স্ট আমাদের তাহলে কি করতে হইতেছে, আমার দুইটা কিন্তু সোর্স পাচ্ছি, তাহলে এখন একটা হচ্ছে ইমিডিয়েট সোর্স, সরি, একটা হচ্ছে ইমিডিয়েট সোর্স, আর একটা হচ্ছে আমার যেই অ্যাড্রেসটা সেটা। তো এটার জন্য ডিজাইনটা কেমন হবে তো আমরা যদি একটু দেখতে চাই, এটার আমি মনে হয় একটা কিছু গ্যাপ রাখছি, গ্যাপটা হচ্ছে একটু আগেরটাতে আমরা যদি দেখতে যাই, এই যে ইমিডিয়েট ভ্যালুটা, এটা তো আপনার একটা ইনস্ট্রাকশন আসা উচিত, তাই না? এটা আমরা তো সরাসরি লিখে দিচ্ছি, আসলে এটা সরাসরি আসবে না। আমরা একটু ওই গ্যাপটা আগে ফিল আপ করি, একটু আগের ইনস্ট্রাকশনে ফিরে যাই, ঠিক আছে? এটা আসবে হচ্ছে এই যে শেষের, আমার কয়টা বিট থাকে এখানে, পাঁচটা, আর এখানে ছয়টা, টোটাল এখানে থাকে 16টা। আমার আই টাইপ ইনস্ট্রাকশনে আমরা একটু আই টাইপে ব্যাক করতেছি আবার, ঠিক আছে? লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড একটু পরে আসি। আই টাইপ ইনস্ট্রাকশনে আমার কি ছিল, জি চাচ্ছু ক্লাস করে দাও, পরে কথা হবে। আচ্ছা, সরি, আমার ওইখানে যে ইনস্ট্রাকশনটা ছিল অ্যাড, একটু আবার লিখি, অ্যাড আই, এরপরে ছিল হচ্ছে ধরেন আমি কি ছিলাম আর এস, দেন আরডি, সরি আরডি আর এস, এটা আমার একটা ইমিডিয়েট ভ্যালু ছিল। তো এই ইনস্ট্রাকশন আমাদের যেই কি বলে, আমরা যেটা বলতে চাই যে বিটের বিন্যাসটা থাকতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অপকোড, অপকোড, এরপরে হচ্ছে আপনার যেটা থাকবে আর এস, সরি আরডি, দেন একটা আর এস, এরপর হচ্ছে সব ইমিডিয়েট, ইমিডিয়েট। তো অপকোড হচ্ছে আপনার 6 বিটের, আরডি হচ্ছে 5 বিটের, আরএস হচ্ছে 5 বিটের, বাকি যে 16 বিটটা থাকবে পুরো 16 বিট জুড়েই আপনার ইমিডিয়েট ভ্যালুটা থাকে। তো আমাদের কি করতে হয় তখন, এটা যেরকম একটা স্প্লিটার দিয়ে আমি স্প্লিট করে দিছি, ঠিক এরকম লাস্ট এই কয়েকটা বিট আমার জয়েনার দিয়ে আবার জয়েন করে নিতে হয়। তো এটাকে যদি আমি একটু জয়েন করে নেই, এরকম আসবে চিত্রটা, এরকম একটা জয়েনারও পাওয়া যায় যখন আমরা যদি অনলাইনে কি বলে মানে সিমুলেশন গুলো করতে পারি, অত পর্যন্ত ক্লাস পাই আর কি। তো এটা জয়েনার দিয়ে জয়েন করে আপনি এখানে একটা 16 বিটের ডেটা পাবেন, 16 বিটের। এরপরে
এই 16 বিটের ডেটাকে আপনার অ্যাড করতে হবে এই জায়গায়। এই যে আমার ALU এখান থেকে আসবে। এটুক তো ফাইন, কিন্তু আসলে ফাইন না। দেখেন এখানে আমি 32 বিট পাঠাচ্ছি, এখানে পাঠাচ্ছি কত 16 বিট, কিন্তু 16 বিট দিলে আমার হবে না, এখানে আমার 32 বিটই লাগবে। তো এইখানে যেটা হবে 16 বিট থেকে আমার 32 বিটের নেওয়ার জন্য একটা এক্সটেন্ডার লাগাইতে হবে। আমি যদি এটা মুছে দিই, এখানে একটা এক্সটেন্ডার লাগাইতে হবে, বিট এক্সটেন্ডার বলে এটাকে, BTXT লিখে দিই। এইটা দিলে সে হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা আমাকে দিবে আর কি, ঠিক আছে। তো এইটুকু আমার শেষ। এরপরে আমাদের ছিল কি লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডের মামলাটা, তাই না? তো লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডের জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্ট লোড ওয়ার্ডেরটাতে যাই, আমরা এগুলো মুছে ফেলি একটু, এখানে এটা মোছা যাবে, এটা মুছে ফেলি, আর কিছু আছে এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি। ওকে, তো লোড ওয়ার্ডে আমি ফার্স্টে একটা সোর্স রেজিস্টার পাচ্ছি, তো সোর্স হিসেবে কানেক্ট হয়েছে, ফাইন। একটা ডেস্টিনেশন রেজিস্টার আছে আমার, এটা আরটিটা এবার রাইট রেজিস্টার হিসেবে কাজ করবে। একটু আগে কিন্তু এটা রিড রেজিস্টার হিসেবেই কাজ করতেছিল, ও না একটু আগে তো রাইট রেজিস্টারই আসছিল, সো এখনো সে রাইট রেজিস্টার হিসেবেই কাজ করবে, ফাইন। এরপরে আমার বাকি যেই বিটগুলো আছে সেগুলো আমার ইমিডিয়েট ভ্যালু, যেখানে আমার একটা ইমিডিয়েট ভ্যালু কিন্তু লাগতেছে, এই যে ইমিডিয়েট ভ্যালুটা লাগতেছে সেটা বাকিগুলো কাজ করবে। তো এখানে আমার ধরেন আপাতত আসলো কি ডেটা হিসেবে আসতেছে, এখানে 32 লিখছি না, হচ্ছে 32 না লিখে যদি আমি 32ই হবে, দেন 32ই রাখলাম, সমস্যা নেই। তো ও এই ডেটাগুলোকে কনভার্ট করে 16 বিট থেকে 32 বিটে নিয়ে আসবে, এটা আমার 32 বিট। এই ডেটাটা আমাকে ALU তে পাঠাচ্ছে। আমরা বলছিলাম কি এই দুটাকে যোগ করতে হবে ফার্স্ট, এই দুটাকে যোগ করে যখন আমি একটা অ্যাড্রেস পাবো, ওই অ্যাড্রেসে গেলে হচ্ছে আমি অ্যাকচুয়াল ডেটাটা পাবো। তো এই দুটাকে আমি যোগ করলাম, যোগ করলে এখানে আমার একটা রেজাল্ট বেরোচ্ছে। এখন এই রেজাল্টটা আমি মেমোরিতে পাঠাবো, কোথায় পাঠাবো, একটা মেমোরিতে পাঠাবো। তো একটু মেমোরিটা ব্ল্যাক কালার দিয়ে আঁকি, ইউনিসিটি বজায় রাখার জন্য আর কি। ধরলাম এটা আমার একটা র্যাম মেমোরি, ওকে, নামটা লিখে দিই, এটা আমার হচ্ছে অ্যাড্রেস, দেন এটা আমার এখানে একটা দিব আমি রাইট ডেটা, দেন আমি যেটা দেব হচ্ছে এটা আমার রিড ডেটা, এরপরে থাকবে আমার একটা মেমোরি রিড, থাকবে মেমোরি রাইট। তো এখানে একটা পিন পাচ্ছি আমি এক্সট্রা, রিড ডেটা, একটা রাইট ডেটা,
এটা মেমোরি রিড, এটা মেমোরি রাইট, এটা একটা কন্ট্রোল সিগন্যাল, তাই এটা আমি হলুদ কালার দিয়ে দিই। কন্ট্রোল সিগন্যাল। দেন আর কোনো কন্ট্রোল সিগন্যাল আছে আমার আপাতত? না, এখানে আপাতত নাই। তো আমি কি করব, ওকে 32 বিটের একটা অ্যাড্রেস দিচ্ছি। কি করে? আমার ইমিডিয়েট ভ্যালু এবং আরএস এর যে ভ্যালুটা সেটা যোগ করে এখানে এএলইউ তে যোগ করতেছি। যোগ করে একটা অ্যাড্রেস, প্রপার একটা অ্যাড্রেস পাচ্ছি, সেই অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি। মেমোরি কি করতেছে, ওই অ্যাড্রেস থেকে আমাকে ডেটাটা রিড করে দিয়ে দিচ্ছে। এখন এই রিড করার জন্য আমার মেমোরি রিড সিগন্যালে 1 পাঠাইতে হবে। আমি 1 দিয়ে দিই, এখানে 1 পাঠাইতে হবে, আর এখানে পাঠাইতে হবে 0 রাইট সিগন্যালে, কারণ আমি এখন রিড অপারেশন চালাবো। তো ফাইনালি যখন অ্যাড্রেসটা রিড করতে পারলো, ও কি করবে, এখানে যে ডেটাটা পাচ্ছে এই ডেটাটা আমাকে ব্যাক করবে। কোথায় ব্যাক করবে কেউ বলতে পারি? কেউ কি বলতে পারি যে কোথায় আমাকে ডেটাটা ব্যাক করবে, বা আমার কোথায় ডেটাটা লাগতে পারে? আর ক্লাসে কি আসি সবাই? জি স্যার আছি, বাট বলতে পারছি না। আচ্ছা, আমার এখানে কি বলছিলাম, একটা এক্সট্রা রেজিস্টার দিছিলাম যেখানে আমার ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনের অ্যাড্রেসটা কি, রেজিস্টার রাইটে চলে আসছে, রাইট রেজিস্টারে চলে আসছে। এখন রাইট রেজিস্টারে আমি কি করতেছিলাম, যখন আমি এএলইউ যোগের অপারেশন করতেছিলাম, এখান থেকে বেরোয় ডেটাটা রাইট রেজিস্টারে যাইতো। বাট এটা আমি করতেছি মেমোরি অপারেশন, তাহলে মেমোরি থেকে যে ডেটাটা বেরোবে সেই ডেটাটা আমি নিয়ে রাইট ডেটাতে দিব। এটা একটা 32 বিটের ডেটা, এখানেও একটা 32 বিটের ডেটায় আসতেছে। তাহলে রাইট ডেটা দিতেছি, রেজিস্টার রাইটে যে ভ্যালুটা সেটা আমি 1 করে দিচ্ছি। এতক্ষণ 0 ছিল, এখন এটা 1 থাকবে। তাহলে এখন ডেটাটা রাইট হয়ে গেল। তো এটা ছিল হচ্ছে লোড ওয়ার্ডের ক্ষেত্রে। আর যদি স্টোর ওয়ার্ড হয় তখন আবার কি হবে? কোন আইডিয়া বলতে পারি আমরা কেউ? স্টোর ওয়ার্ড যদি হয়, ওকে, আমরা স্টোর ওয়ার্ডের ইনস্ট্রাকশনটা লিখি। সেম ইনস্ট্রাকশন যদি আমি স্টোর ওয়ার্ডে লিখি, তাহলে এর মানেটা হচ্ছে আমার রেজিস্টার থেকে ডেটা একটা অ্যাড্রেসে চলে যাবে। তো আমার রেজিস্টার হচ্ছে এইটা, এখানে কিছু ডেটা পাবো, ওই ডেটাটা আমি এই অ্যাড্রেসে রাখবো। এতক্ষণ কি ছিল, এই অ্যাড্রেসের ডেটা আমি রেজিস্টারে রাখতেছিলাম, বাট এখন রেজিস্টারের ডেটা অ্যাড্রেসে রাখবো। তো বরাবরই এই অ্যাড্রেসটার প্রপার অ্যাড্রেস বের করতে গেলে এই দুটাকে আবার যোগ করা লাগবে, তারা একই জায়গায় থাকতেছে। বাট এখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার আরটিটা এতক্ষণ কি রাইট রেজিস্টারে ছিল না, এটা এতক্ষণ রাইট রেজিস্টার ছিল, এইখানে আমি রাইট করতাম, আমি রাইট করতেছিলাম এইটাতে। বাট এখন কি, সরি, এটাতে আমি রাইট করতেছিলাম। এখন আমার এইটা হবে রিড রেজিস্টার, এটা একটা রিড রেজিস্টার। রাইট রেজিস্টার কে, এই অ্যাড্রেসটা হবে। তো আমার আরটি এখন রিড রেজিস্টার হিসেবে কাজ করবে। সো ও ওর পুরনো স্থানে ফিরে যাবে, যেটাতে অ্যাকচুয়াল তার থাকার কথা ছিল। এখন এইখানে আমি দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে রিড রেজিস্টার 1 এর যে ডেটাটা সেটা, একটা হচ্ছে আমার যেই কি বলে ফার্স্ট সোর্সে যে টার্গেট সোর্সে যে ডেটাটা। তো এখন বাকি যে কাজ ওগুলো সেমই থাকতেছে, যে ইমিডিয়েট ভ্যালুগুলো আমি এখানে নিচ্ছি, নিয়ে যোগ করে এখানে রাখতেছি। তো আরে ভাই এটা কাইটা গেল কেন, এটা এখানে কাজ করবে।
তারপরে যেটা হচ্ছে এইখানে যে আউটপুটটা আমি পাচ্ছি সোর্স টু এর আউটপুটটা কি রিড ডাটা টু, এই যে আউটপুটটা পাচ্ছি ও অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে রাইট ডেটা হিসেবে। আমরা এটার আরেকটা কালারে নিয়ে যাই, কালোতে নিয়ে যাই। ও আসলে অ্যাকচুয়ালি রাইট ডেটা হিসেবে কাজ করবে। এই ইমিডিয়েট ভ্যালু আর হচ্ছে এই যে আমার সোর্স সরি আর ডেস্টিনেশন, এখনকার ডেস্টিনেশন ও দুজন যোগ করে আমার একটা প্রপার অ্যাড্রেস দিল, যে এই একটা অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসে যাবা, এরপরে এই যে ডেটাটা আছে এই ডেটাটাকে রাইট করবা। তো রাইট করা অবস্থায় আমার তো আর রিড ডেটার দরকার পড়তেছে না, এই যে এটা এটা আমার দরকার পড়তেছে না, বাট এখানে অবশ্যই ডেটা আসবে। বাট ডেটা আসলেও কি আমরা এখানে যেটা করে দিব, এখানে এটার ভ্যালু 0 করে দিলে ডেটা আর আসলেও লাভ নেই, ও আর রাইট করবে না। আর যেটা হবে আমার এখানে চেঞ্জেস আনা লাগবে, এখানে আমি 1 কাইটা দিব, কাইটা দিয়ে 0 দিতে হবে, মেমোরি রিড অপারেশন 0, মেমোরি রাইট অপারেশন এখন 1 অবস্থায় থাকবে। সো একটা 0 হইলে আর একটা 1 হয়ে যায়, ঠিক আছে? এই দুটো কখনো একসাথে হবে না, মেমোরি রিড এবং মেমোরি রাইট একসাথে করতে, সেটা কখনোই হবে না। একটা টাইমে রিড করবে, দেন একটা টাইমে রাইট করবে। তো রাইটের অ্যাড্রেস আমি এখানে পেলাম, রাইটের ডেটা আমি এখানে পেলাম, তারপর হচ্ছে যে রাইটের জন্য কন্ট্রোল সিগন্যালগুলো সেটা দেওয়া হলো, সে ওই অ্যাড্রেসে রাইট করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে স্টোর ওয়ার্ড কাজ করে। তো মোটামুটি সবাই কাছাকাছি, বাট সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা একটা এক একটা ডিফারেন্ট সিনারিও হয়ে গেল না? আচ্ছা সবাই একটু হা বা নাতে উত্তর দিয়েন, যাতে বুঝতে পারি যে আমরা ঠিকঠাক আছি আর কি। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এক একটার জন্য এক এক সিনারিও হয়ে গেছে। এখন যেটা করতে হবে সবাইকে একসাথে করতে হবে। তো সবাইকে একসাথে করার জন্য আমরা আগাবো, বাট এগুলো কি বুঝতেছি কিনা যে কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের এই কোর্সেরও সর্বশেষ মানে মেইন শিক্ষাটা হচ্ছে এই ডেটা পাথটা শিখা। আমরা চেষ্টা করবো আপনাদের দিয়ে ক্লাসে একটা ডেটা পাথ ইমপ্লিমেন্ট করাতে, মানে কোড টোড কিছু লিখা লাগবে না তেমন একটা আহামরি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা সার্কিট ডিজাইন করবেন, সফটওয়্যারেই যে কোনো একটা সফটওয়্যার দেওয়া হবে, ওই সফটওয়্যারে আপনারা হচ্ছে সার্কিটটা ডিজাইন করবেন, এরকম একটা ডেটা পাথ ডিজাইন করবেন, সেই ডেটা পাথ আপনি কাজ দিলে সে কাজটা করে দিবে, এরকম একটা ডেটা পাথ আপনি ডিজাইন করবেন আর কি। এই স্যার ওইটা কি অ্যাসাইনমেন্ট হবে? হ্যাঁ, আমরা অ্যাসাইনমেন্ট হিসেবেই করাবো। অ্যাসাইনমেন্ট আমাদের মেইনলি ইচ্ছা ছিল প্রজেক্ট হিসেবে করানো, বাট প্রজেক্ট হিসেবে করানোর সময় পাবো কিনা জানি না। চেষ্টা করবো অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট হিসেবে যেন আপনাদের দেখাইতে, ওটা করলে আপনি বুঝবেন যে ওকে ফাইন, এই কোর্সটা করে আমার কিছুটা হলেও উপকার হচ্ছে। ওটা করতে পারলে আমরা অ্যাটলিস্ট একটু মনে শান্তি পাবো আর কি সবাই। জি স্যার। তো ওইটা শুধু মনের শান্তিতে কাজে লাগবে না, আপনার পরীক্ষা হোক বা ইন ফিউচার যদি কোনো কারণে আপনি অপরচুনিটি পান যে এই লাইনে লেখাপড়া করবেন, তখন যা হচ্ছে আপনার কাজে দিবে। আদারওয়াইজ আপনি জেনে রাখলেন প্রপার আর্কিটেকচারটা কি হয় আসলে। ওকে, তো আমার সবগুলাকে একসাথে করা লাগবে। সবগুলাকে একসাথে করার জন্য আমি যেটা করতে পারি, আমরা কিছু কিছু জিনিস মুছে দেই, ই টাইপেই থাকি, আগেরটার মতনই থাকি, একেবারে শুরুতে যেরকম ছিল। কানেকশন গুলো আমরা হচ্ছে একটু, আচ্ছা সব এক কালার হয়ে গেল, সমস্যা। ওকে, আর ডি সরাসরি এখানে কানেক্ট হয় হচ্ছে শুরুতে যেটা ছিল আমার তার ক্ষেত্রে। তো এইখানে আমার কি আর এস সবসময়ই এইটাতে কানেক্টেড হচ্ছে, এটা তো ফিক্স তাই না? বাট আর টি মাঝে মাঝে এখানে কানেক্ট হচ্ছে, মাঝে মাঝে নিচেরটাতে যায় কানেক্ট হচ্ছে, তাই তো? মাঝে মাঝে সে রিড রেজিস্টার 2 হিসেবে কাজ করতেছে, মাঝে মাঝে সে রাইট রেজিস্টার হিসেবেও কাজ করতেছে, এই আর টিটা, তাই না? আমাদের মাঝখানে যে আমরা অ্যাড আই ইনস্ট্রাকশন করলাম,
সেখানে কিন্তু ও রাইট হিসেবে কাজ করতেছিল। এরপর আমরা যখন স্টোর ওয়ার্ড করতেছিলাম, সরি লোড ওয়ার্ড করতেছিলাম, তখনও কিন্তু সে রাইট হিসেবেই কাজ করতেছিল, বাট ইউজুয়ালি সে রিড হিসেবে কাজ করে। তো এটা দুই জায়গায় কাজ করবে, তো আমি তো একসাথে দুই জায়গায় দিব না। আমরা এখানে যেটা ইউজ করব, একটা মার্কস ইউজ করব। মার্কসের কাজ কি মনে আছে? মার্কস ডিমার্কস কি করে? জি স্যার। কি করে? আচ্ছা, মার্কস ডিমার্কস হচ্ছে একটা সুইচের মতন। ও ডিসাইড করে যে কোনটা আসলে পাস করবে। মাল্টিপল আপনি কানেকশন দিয়ে রাখতে পারেন, ও যে কোনো একটাকে পাস করবে। তো আপনি ধরেন এখানে এটা দিলেন আর একটা দিলেন, ও দুইটা থেকে যে কোনো একটা পিক করে এখানে আপনার অ্যাড করে দেবে। তো এটা কন্ট্রোল হয় একটা কন্ট্রোল সিগন্যাল দিয়ে। আমরা কন্ট্রোল সিগন্যালটা এভাবে লিখি হলুদ কালার দিয়ে, তাহলে ইজিলি বোঝা যাবে। এটা ধরেন আমি একটা দিলাম 1 দিলে এটা কাজ করবে। আমি ব্ল্যাকে লিখি, এটা হচ্ছে যদি 1 হয় এটা কাজ করবে, আর 0 হলে নিচেরটা কাজ করবে। তো আপনি যদি এখানে 1 দেন, সে এইটাকে ডেস্টিনেশন হিসেবে ধরাবে, আর যদি 0 দেন তখন হচ্ছে নিচেরটাকে ডেস্টিনেশন হিসেবে ধরাবে। এরপরে আমাদের আর কি কি চেঞ্জেস আছে কেউ বলতে পারি? আর কি কি কমন আছে আমার? ওকে, এখানে দেখেন এই যে এএলইউর সেকেন্ড ইনপুটটা, এএলইউর সেকেন্ড যে ইনপুটটা, এই ইনপুটে মাঝে মাঝে সরাসরি আমি ইমিডিয়েট ভ্যালু নেই, আর মাঝে মাঝে এই যে আর এর যে ডেটাটা, আর টু এর ডেটাটা সেটাকে নেই। তো একটা রেড থেকে কানেকশন আসছে, একটা ব্ল্যাক থেকে, ফাইন। তো এই দুইটার মধ্যে আবার ডিসাইড করতে হবে এখন, মানে কাকে আমি দিব। আচ্ছা, এইটা আবার এখানে এটার একটা নাম আছে, এই নামটা আমরা দিতে মনে নাই। এটা হচ্ছে নামটা দিয়ে দিই আর ই জি, আর ই জি সুইচ বলতে পারি। স্যার ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, বাট আপনারা এখানে যদি আমার জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সহজ হবে, কারণ ক্লাসের রেকর্ডে তো আর জিজ্ঞেস করতে পারবেন না। তো একটু মনোযোগ দিন, রেকর্ডের উপরে ভরসা না করে আর কি। আর আমরা এখন পর্যন্ত যে ক্লাসটা, লাস্ট ক্লাসটাও হয়েছে, এক সপ্তাহ পার হয়ে গেছে, আমরা রেকর্ডটা আপলোড দিই নাই, বাট আপনাদের কারো কোনো মাথা ব্যথা নেই, আপনারা সিটিও দিয়ে দিয়েছেন ওই লাস্ট ক্লাসের উপরে। এটা হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। আমিও বলি দেখি, না দিয়ে দেখি কি করে কে, একজনেরও কোনো ই নাই যে স্যার এটা আমার লাগবে। মানে কেউ পরীক্ষার আগের দিন ওটা নিয়ে বসেই নেই, তার যা লাগবে এটা চিন্তাই করিনি। আচ্ছা, ফাইন। এরপরে আমরা যেটা ছিলাম এখানে, এখানে কি করতেছিলাম আমরা, এএলইউতে যে কানেকশনটা যাবে সেটার জন্য একটা মার্কস দরকার আমার। তো এটা মুছে দেই, মুছে দেই, মুছে দেই, এটাও মুছে দেই, আপাতত এখানে থাকি। এখানে আমি একটা মার্কস দিব। ওকে, এইগুলো মুছে দেই ভাই। তো মার্কসে হচ্ছে এখান থেকে একটা কানেকশন যাবে, এখান থেকে একটা যাবে, এন্ড ফাইনালি সে একটা আউটপুট হিসেবে এএলইউ কে দিবে ডেটা। এটাও ফাইন। এখন এইটা কন্ট্রোল হবে আর একটা কন্ট্রোল সিগন্যাল দিয়ে, সেটার নাম আমরা দেই এএলইউ সুইচ। ওকে, এখানে সুইচে আমরা কি কি দিব? আমরা ধরেন উপরেরটা দিলাম 0, নিচেরটা দিলাম হচ্ছে 1। তো এখানে যদি আমি 0 দেই তখন হচ্ছে, এখানে যদি আমি 0 পাস করি, সে আর 2 এর যে ডেটাটা, মানে রিড রেজিস্টার 2 এর ডেটাটা সে পাস করবে। যদি এখানে 0 এর জায়গায় 1 দেই তখন হচ্ছে এই যে ইমিডিয়েটের যে সোর্সটা সেটা পাস করবে। ওকে, এরপরে আমাদের আর কি কমন আছে? আচ্ছা,
এখানে আমার আরেকটা জিনিস ছিল কি, রাইট ডেটাটা ছিল। রাইট ডেটাটা আসতেছিল কোত্থেকে? রাইট ডেটাটা আসতেছিল আমার কালো কলমে আছে, হ্যাঁ কালো কলমে আছে। রাইট ডেটা আসছিল এই যে রিড রেজিস্টার 2, এখান থেকে সরাসরি আসতেছিল। আচ্ছা, এটা আমরা মুছে ফেলছিলাম ওই টাইমে আসলে। এখন আরেকটা ডেটা আছে আমাদের এখানে, আমরা পিছনে ফালায় আসছি, সেটা হচ্ছে এই রাইট ডেটাটা। আর রাইট ডেটাটা কখনো কখনো আমার এএলইউ এর যে আউটপুট, আমরা একটু কার্সার চেঞ্জ করি, এএলইউ এর যে আউটপুট, সে আউটপুট থেকে এসে রাইট হচ্ছিল। আবার এই রাইট ডেটাটা কখনো কখনো মেমোরির যে রিড ডেটা সেখান থেকে এসে ইনপুট হচ্ছিল, তাই না? এটা দুই জায়গা থেকে আসতেছিল না আমার? তো এটা যেহেতু দুই জায়গা থেকে আসতেছে, এই দুই জায়গার সিগন্যালটাকে আমার কন্ট্রোল করা লাগবে। এটার জন্য আর একটা আমি মার্কস ইউজ করব। এটা আমরা এখানে দেই। আরে এইটাতে যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে এখান থেকে একটা বের হয়ে সরাসরি এখানে আসবে। আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে এই যে 32 বিট, এটাও আসবে। সবার কিন্তু বিট সংখ্যা আবার সেম থাকবে, মানে যেটা যেটা একসাথে মিলতেছে অবশ্যই তাদের বিট সংখ্যা সেম থাকবে। এটা 32, এটাও 32। এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটাও একটা 32 বিটের। তো আমি এখান থেকে আউটপুটটা নিই। তো এটা আমার 32 বিটের। এটার যে নামটা দেব এটাও কন্ট্রোল হবে 01 দিয়ে। আমরা যদি এটার লেভেলে করতে পারি, ধরেন উপরটা 1 দিলাম, নিচেরটা 0 দিলাম। এটার কন্ট্রোল সিগন্যাল, এটার নাম যেটা দিতে পারি মেমোরি টু রেজিস্টার MEM 2 REG। এখানে যদি আপনি 1 দেন তখন সে এই 32 বিট বলে মেমোরির যে ডেটাটা সেটা পাস করবে। আর যদি 0 দেন তখন হচ্ছে এএলইউ এর যে ডেটাটা, এএলইউ থেকে যে ডেটাটা আসতেছে এই ডেটাটা পাস করবে এখানে। ওকে, তো হোপসো আমাদের মনে হয় সবগুলো টেস্ট কেসই আসছে, আর কোনোটা বাদ থাকা উচিত না। কারো কাছে মনে হয় কি কোনোটা বাদ পড়ছে? এনিওয়ান? এমন কোনোটা কি বাকি আছে? আমার চোখেও বাদ পড়তে পারে আর কি, এর জন্য আপনাদের সাজেশন নিতে চাচ্ছি যে কোনোটা বাকি আছে বলে মনে আছে কিনা। হোপসো নাই। এখন যদি আমি ইনস্ট্রাকশন বলি, আপনারা যেটা করবেন আমাকে হেল্প করবেন এখানে কন্ট্রোল সিগন্যালটা কি হবে সেটা বলে। ধরেন আমি ফার্স্ট সহজ যেটা আমি ছিল শুরুটা, সেটা আমি বলতেছি যে অ্যাড অপারেশন বা আর টাইপ অপারেশনের জন্য এখানে রেজিস্টার সুইচ যেটা সেটা হবে 0। রেজিস্টার সুইচের যে ভ্যালুটা এটা হবে 0। কেন? আমি RS নিব রেজিস্টার 1-এ, RT নিব রেজিস্টার 2-তে, এবং RD ডেস্টিনেশন হিসেবে কাজ করবে নর্মাল অ্যাড ইনস্ট্রাকশনে। এবং RD কে ডেস্টিনেশন হিসেবে নেওয়ার জন্য কি আমার 0 দিতে হবে। তো রেজিস্টার সুইচের ভ্যালু হবে 0 আপাতত অ্যাড অপারেশনের ক্ষেত্রে। এরপরে অ্যাড অপারেশনের ক্ষেত্রে এএলইউ সুইচ কোনটা যাবে? অবশ্যই রিড রেজিস্টার ডাটা 2 এরটা যাবে, কারণ আমি দুইটা রেজিস্টারের ডেটা নিয়ে যোগ করতেছি একটা নর্মাল আর টাইপ ইনস্ট্রাকশনে। এই দুইটা যোগ করে এবং এই দুইটা থেকে আবার একটা অ্যান্সার আমার যে যাচ্ছে যোগফল, একটা হচ্ছে এএলইউ এরটা যাচ্ছে, আর একটা যাচ্ছে হচ্ছে আমার রিড ডেটাটা যাচ্ছে। এখন এই দুইটার মধ্যে আমি কোনটা পিক করব নর্মাল অ্যাড অপারেশনে? অবশ্যই এএলইউ এরটাই পিক করব। তো এএলইউ এরটা পিক করতে গেলে আমার এখানে মেমোরি টু রেজিস্টার ইনস্ট্রাকশনে দেওয়া লাগতেছে 0, যাতে এইটাকে আমার পাস করে, এই ডেটাটাকে পাস করে, এই যে ডেটাটা আসতেছে। তো এটাকে আমার ফাইনালি পাস করবে এভাবে, এবং সে
গিয়ে এখানে অ্যাড হবে এবং অ্যাড হওয়ার জন্য আবার আমার রাইট রেজিস্টারের ভ্যালু 1 করতে হবে যেন অ্যাড হয়। আর এখানে আমরা মনে আরো দুইটা বাদ দিছি। আচ্ছা এলইউ সুইচের যেটা ছিল সেটা হচ্ছে 0 হতে হবে 0, আর এখানে এই দুইটা বাদ দিছিলাম। এটা আমার কি থাকবে এটা আমার তেমন একটা ফ্যাক্টর না, কারণ আমি এখন মেমোরি অপারেশন করতেছি না। সো এই দুইটা যা ইচ্ছা রাখতে পারেন। তো এটা হচ্ছে আবার অ্যাড অপারেশন বা আর টাইপ অপারেশনের ক্ষেত্রে। এখন যদি আমি বলি আই টাইপ অপারেশনের ক্ষেত্রে কোনটার ভ্যালু কি হবে, কেউ কি বলতে পারবেন আমাকে? আমরা যদি বলি আই টাইপ অপারেশনের ক্ষেত্রে এই রেজিস্টার সুইচ যে আছে ওর ভ্যালু কত হবে, 0 না 1? আই টাইপের স্যার 1 হবে। 1। ওকে, এটাকে ওয়ালিউল বলতেছিলেন না? ওকে, আপনার জি স্যার। চেনা চেনা লাগতেছে। ফাইন, এখানে আমরা 1 দিতেছি। এরপরে আমার পরের স্টেপে যাই, রাইট এই রেজিস্টারে পরে আসবো, এটাতে পরে আসবো। পরের স্টেপটাতে হচ্ছে আমার এখানে কোনটা যাবে, এলইউ সুইচে 0 না 1? স্যার 1 ই যাবে। এটাতে আমার কি এই যে তিনটা ভ্যালু যোগ করতেছে, যোগ করে ইমিডিয়েটেড দিয়ে যাচ্ছে, তাই তো? আমরা এটা আঁকানোটা মুছে ফেলছিলাম, এটা আবার অ্যাড করে দিই। এটাতে কি ছিল, জয়নার ছিল, জয়নার দিয়ে তিনটা যোগ করবে, যোগ করে 16 বিট দিয়ে পরে দেন এটাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে আমাকে পাঠাচ্ছিল। তো এখানে কোনটা নিবে, 0 না 1? স্যার 1। ইমিডিয়েট ভ্যালু নিবে না আমার রেজিস্টারের ভ্যালু নিবে? অবশ্যই 1 নিবে, ইমিডিয়েট ভ্যালুটা, মানে এই যে ভ্যালুটা আসতেছে এই ভ্যালুটা নিবে। ওকে, এরপরে আই টাইপ ইনস্ট্রাকশন, যেহেতু এইখানে আমার মেমোরি অপারেশন কি হচ্ছে আই টাইপ ইনস্ট্রাকশনে? না স্যার। আই টাইপ কি ছিল, অ্যাড আই, দেন হচ্ছে ধরেন আরডি, দেন ছিল একটা আরএস, তারপর ছিল একটা ইমিডিয়েট ভ্যালু ধরেন 3 ছিল। তো এখানে আমার কোনো মেমোরি অপারেশন আছে? অবশ্যই নাই। তো আমি এখানে 0 নিব না 1 নিব? আমি যখন এই যে ডেটাটা রাইট করতে চাচ্ছি, ধরেন আমার কি বলে, স্যার 0 নিব। হ্যাঁ, তো এই যে ডেটাটা আমি রাইট করব, এই রাইটের ডেটাটা আমার 0 ডেটাটা হবে, কারণ আমি এএলইউ ডেটাটাকে রাইট করতে চাচ্ছি। তো এটা আমার হবে কি 0। এরপরে আমার যখন আমি রাইট করতে যাব, করার সময় এটার ভ্যালু কি হবে, রাইট রেজিস্টারের ভ্যালু 1 হয়ে যাবে। স্যার সবসময় কি রাইট রেজিস্টারের ভ্যালু 1 দিতে হবে নিতে যখন গেলে? আমি রাইট অপারেশন চালাবো, বাট আমি যখন রিড অপারেশন চালাবো তখন আমার রাইট অপারেটরের ভ্যালু দেওয়া লাগবে না, 0 দিতে হবে। তখন না দিলে উল্টা আরো কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে, বা আপনার অ্যান্সার গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ধরেন আপনি রাইট রেজিস্টারে একটা ভ্যালু অলরেডি আইসা আছে, বাট আপনি ওকে রাইট করতে চাচ্ছেন না, তখন কি হবে, সে একটা কনফ্লিক্টের সৃষ্টি করবে। ওকে, ফাইন। আমরা আচ্ছা, এটা গেল হচ্ছে আর টাইপ। এবার আমি বলবো কি লোড ওয়ার্ডের ক্ষেত্রে, লোড ওয়ার্ডের সরি আই টাইপ গেল, লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমার কি কি ভ্যালু থাকবে। আমরা আবার আসি, এগুলো একটা একটা করে মুছে দেই। এটা মুছে গেছে, এটা মুছে গেছে, এটা মুছে দেই। ওকে, লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমার এই মার্কসের ভ্যালু কি আসবে রেজিস্টার সুইচে, লোড ওয়ার্ডে আবার কি করতেছিলাম, যে একটা সোর্স দিচ্ছিলাম, একটা ইমিডিয়েট ভ্যালু দিচ্ছিলাম, আর আরটিটা ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছিল। তো আরটিটা যখন ডেস্টিনেশন হিসেবে কাজ করবে তখন এখানে ভ্যালু কি আসবে, স্যার 0 আসবে। আরটিটা ডেস্টিনেশন হিসেবে কাজ করবে, নট আরডি। ডেস্টিনেশন বলতে রাইট। 1 আসবে তখন। নোট করার মানে কি,
আমরা আবার একটু দেখি তাহলে, কনফিউশন আমাদের দূর করতে হবে। যাই হোক, তো এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, এটা আমার একটা সোর্স রেজিস্টার, এটা আমার ইমিডিয়েট ভ্যালু। এই দুইটাকে যোগ করব, যোগ করে যে অ্যাড্রেসটা পাবো ওই অ্যাড্রেস থেকে ডেটা এনে এই জায়গায় রাখবো। তো এই জায়গাটা কি ছিল আমার আরটি হিসেবে আছে এখন। আরটিটা এখন ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, আর ডেস্টিনেশন হিসেবে কাজ করলে কি আমার রাইট রেজিস্টারে সে আসবে, তাই না? আমি তো রাইট রেজিস্টারে রাখবো, আমি তো রিড রেজিস্টারে রাখবো না ওকে, আমি ওকে রাইট করতে চাচ্ছি। তো এখানে ভ্যালু আসবে কত, 1ই আসবে। ওকে, আচ্ছা, এখানে আমার রেজিস্টারের বানান চলে গেছে, আর ই জি, ফাইন। এরপরে আমার এলইউ সুইচ, এখানে কি ভ্যালু আসতেছে, আমি কি এখানে ইমিডিয়েট ভ্যালু নিচ্ছি না রেজিস্টার 2 এর ভ্যালু নিচ্ছি? লোড ওয়ার্ডে কি আমার একটা ইমিডিয়েট ভ্যালু আছে না? তার মানে কি আমি ইমিডিয়েট ভ্যালু নিচ্ছি, ইমিডিয়েট ভ্যালু নিলে কি 1 হবে এখানে। ওকে, এরপরে এখন বলেন এখানে মেমোরি রিডের জন্য কি হবে, আমরা কি লোড ওয়ার্ড কি মেমোরি রিড না মেমোরি রাইট? লোড ওয়ার্ড স্যার রাইট। মেমোরি রিড স্যার। মেমোরি রিড, লোড ওয়ার্ড মানে মেমোরি রিড, তার মানে মেমোরি রাইটেরটা কি হবে 0। ওকে, ফাইন। এখন আমরা মেমোরি থেকে ডেটাটা নিব, তো ডেটা মেমোরির যে ডেটাটা সেটাই তো আমি রাখতে চাচ্ছি, তাই না? তো এই ডেটাটা যখন আমি পড়তে চাইবো তখন আমার এই 0 আর 1 থেকে কাকে নিতে হবে, মেমোরিটা নিব নাকি এলিওরটা নিব? স্যার 1 নিতে হবে। 1 নিতে হবে। তো এটা ছিল হচ্ছে আর মেমোরি রাইটের জন্য, সরি লোড ওয়ার্ডের জন্য, মানে মেমোরি রিডের জন্য। এখন যদি আমি মেমোরি রাইটে যাই তাহলে কি হবে, এটার মধ্যে কি চেঞ্জেস আনা লাগবে? এটা হচ্ছে লোড ওয়ার্ড, এটা হচ্ছে স্টোর ওয়ার্ড। এই স্টোর ওয়ার্ড যদি হয় মেমোরিতে রাইট করতে চাচ্ছি, এটা আমার এখন সোর্স উল্টায় গেছে কিন্তু এখন, যদিও ইনস্ট্রাকশন দেখতে একরকম আছে বাট ও এখন সোর্স, ও হচ্ছে দুইটা মিলায় যে যোগফল করে একটা অ্যাড্রেস আসবে সে হচ্ছে ডেস্টিনেশন। তো ও এখন সোর্স হিসেবে কাজ করবে। সোর্স হিসেবে কাজ করলে এখানে কি কি চেঞ্জেস আসবে, এখানে আপনার চেঞ্জ করলেও চলবে না করলেও চলবে, কারণ দেখেন অলরেডি ও কিন্তু একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কানেক্টেড আছে এবং এখানে আপনি কোনো মাস্ক ইউজ করেন নাই। ও যতবারই কিছু থাকুক না থাকুক ও সেকেন্ডারি সোর্স হিসেবে থাকতেই আছে। অ্যাডিশনালি আপনি এখানে জাস্ট ওকে রাইট রেজিস্টারে চেঞ্জ করতেছেন, বাট আপনি তো এখন রাইট করবেন না। আপনার এখানে রাইট রেজিস্টারের ভ্যালু অলওয়েজ 0 থাকবে এই অপারেশনের ক্ষেত্রে, কারণ আপনি মেমোরিতে রাইট করতেছেন, নট র্যামে। আপনি র্যামে রাইট করতেছেন না, আপনি রাইট করতেছেন কোথায়, মেমোরিতে, সরি র্যাম না, আপনি র্যামে রাইট করতেছেন। এটা হচ্ছে রেজিস্টার, ভুল বলছি, এটা হচ্ছে রেজিস্টার। আপনি তো রেজিস্টারে রাইট করতেছেন না, আপনি রাইট করতেছেন হচ্ছে কি র্যামে। ওই মেমোরিটা ছিল আমাদের র্যাম। তো আপনি এখানে যেহেতু রাইট করতেছেন না, এটা অলওয়েজ 0 থাকতেছে। আর পরের যেটা আসে, এখান থেকে আপনি কি নিচ্ছেন, ইমিডিয়েট ভ্যালু নিচ্ছেন নাকি রেজিস্টার 2 এর ভ্যালু নিচ্ছেন, এই দুটা থেকে? স্যার রেজিস্টার 2 এর ভ্যালু। এখানে তাহলে আমার ইমিডিয়েটটা কই যাবে? স্যার ইমিডিয়েটটা তো স্যার ডেস্টিনেশন ধরে নিছিলেন। ডেস্টিনেশন যেহেতু আমি কি করতেছি, এইটা এখন আমার ধরেন আরইজি 1 মানে একই জায়গায় তো সে আছে। তো সে এখন আসতেছে কোথা থেকে, আরইজি 1 এ ঢুকতেছে, রিড রেজিস্টার 1 এ ঢুকতেছে, তাহলে রিড রেজিস্টার 1 এর যে ডেটাটা সেটা দিয়েই সে বেরোবে, তাই তো? ইউজুয়ালি তো তাই হবে। জি স্যার, বুঝতে এখন পারলাম। জি স্যার। ওইটার সাথে আমি একটা ইমিডিয়েট ভ্যালু যোগ করতেছি, এই 32টা। এটা যোগ করার ফলে আমার একটা প্রপার একটা অ্যাড্রেস আসবে। এই অ্যাড্রেসে আমি এখন কি ডেটা রাখতে যাব। এতক্ষণ আমি এই অ্যাড্রেসে ডেটা নিতে গেছি, এখন এই অ্যাড্রেসে আমি ডেটা রাখতে যাব। ঠিক এতটুকুই পার্থক্য। তো এখানেও অ্যাজ ইট ইজ 1ই হবে, যে আমি ইমিডিয়েট ভ্যালুটা নিয়ে যোগ করতেছি। ফাইন। দ্য নেক্সট থিং, আমার
এখানে যে ভ্যালুটা আসলো সেটা দিয়ে আমাকে একটা অ্যাড্রেস দিল, দেওয়ার পরে আমার বাকি রইল কি, এখন আমি মেমোরি রিড অপারেশন চালাচ্ছি না রাইট অপারেশন চালাচ্ছি? স্যার রাইট রাইট যদি চালাই তাহলে মেমোরি রিডের ভ্যালু কি হবে? 0 হবে, 0 হবে, রাইটের ভ্যালু 1 হবে। 1 হবে। এবং আমি এখন এখানে আমার কি লাগবে, এখানে যে আমি রাইট ডেটাটা রাখবো, এই ডেটাটা কোত্থেকে পাবো? রাইট ডেটার এলইউ থেকে মানে না এলইউ থেকে তো পাওয়া যায়। রাইট ডেটাটা আমার সরাসরি আসলে এটা ছিল কানেকশন, আমরা কেটে দিছিলাম, এটা থেকে সরাসরি কানেক্টেড ছিল এটা। রাইট ডেটার তো আমার কোনো না কোনো রেজিস্টার থেকেই তো আসবে না। তো এটা ছিল এখানে কানেকশন। তখন সেই ডেটাটা এখান থেকে দিচ্ছে, আর এই ডেটাটা পাচ্ছে কোথায়? এই যে রিড রেজিস্টার 2 যে ডেটাটা দিচ্ছে সেই ডেটাটাই তো আমার এখানে, তাই না? জি স্যার। তো ওই সেম ডেটাটাই উপরে দিচ্ছে, দেওয়ার পরে সেখানে রাখতেছে। এখন এইখানে আমার কি কি লাগবে, এইখানে আমার ডোন্ট কেয়ার, এটা আমার যদি আমি 0 দেই সে ডেটা পাস করবে, 1 দিলেও সে ডেটা পাস করবে, কিন্তু এই ডেটাটা আমি এখানে সেভ করতে দিব না। এখন দেখেন, আপনি যদি এখানে 0 দেন, 0 দিলে কি এলইউ কিন্তু একটা অ্যাড্রেস যোগফল করে দিছে আপনার, এখানে কিন্তু একটা যোগফল আছে, এই যোগফলটা সে পাস করে দিত। বা আপনি যদি 1 দেন, এই 1 দেন, 1 দিলে কি মেমোরি থেকে একটা রিড অ্যাড্রেসও সে আসবে, কারণ যে অ্যাড্রেসটা আসতেছে এই অ্যাড্রেসের রিড ডেটা অলওয়েজ সে রিটার্ন করে অবশ্যই। ওকে, কেউ একজন আসতে যাচ্ছে, সে আবার অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে, ঢুকুক। তো রিড রেজিস্টারে সে আসবে, তো এখানেও সে একটা ডেটা পাচ্ছে, এবং এই ডেটাটা সে যদি এখানে নিয়ে যায় সে কিন্তু রাইট করে ফেলবে যদি এখানে 1 দিয়ে রাখেন। তো এখানে এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ভুলেও এখানে 1 আসবে না, এখানে অলওয়েজ 0 থাকবে। তো কিভাবে এগুলো আসলে কন্ট্রোল করা যাচ্ছে বা হচ্ছে, বা কিভাবে এই ডিজাইনটা হলো, আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার, এখন বুঝতে পারছি। কিন্তু স্যার নিচে যখন 32 বিট লিখছিলেন তখন বিট গুলো কোত্থেকে লিখছিলেন স্যার? 10000011001 এগুলো? ওইটা জাস্ট র্যান্ডম লিখছি, আমি মুখস্থ লিখছি, মুখস্থ না, মনে চাইছে আমি লিখছি আর কি, জাস্ট ও আচ্ছা। বোঝানোর জন্য যে কোন সাইডে থেকে আপনি ধরবেন। আপনি সবসময় 0 ধরবেন এই পাশের থেকে, এবং জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, 31 বুঝতে যাবে পারছি। হচ্ছে এই পাশ পর্যন্ত, এইভাবে যাবে আর কি, রাইট টু লেফট। আচ্ছা এটা জাস্ট বোঝানোর জন্য একটা র্যান্ডম লিখছিলাম, ওটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। তো এই হচ্ছে হচ্ছে আমাদের আজকের যেই স্টাডিটা, এর মধ্যে থেকে এখন হচ্ছে আপনাদের কোনো চাওয়া পাওয়ার জিজ্ঞাসা থাকলে এটা আপনারা বলবেন, এবং এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, যেন ফার্স্টে আর টাইপের জন্য করবেন, পরে হচ্ছে আই টাইপের জন্য করবেন, লোড ওয়ার্ড স্টোড ওয়ার্ডের জন্য করবেন, আলাদা আলাদা করে নিজেরা প্র্যাকটিস করবেন, এরপর সেটাকে আবার একসাথে করার চেষ্টা করবেন, যাতে মেকানিজমটা আপনি বুঝতে পারেন। আপনি চাইলে আপনার মতন করে ডিজাইন করতেই পারেন, আপনি ধরেন 10-12টা প্যাচ লাগাইতেই পারেন, এখানে ইচ্ছে করে আপনি এটার সাথে বাইরে আরেকটা লাগাইলেন, লাগায় কাজ করলেন, কোনো সমস্যা নেই, কিন্তু অপটিমাইজ ওয়ে হইল না। এটা একটা প্রপার, মনে করেন যে ডায়াগ্রাম। তো স্যার এটার প্রশ্নটা কি? আপনি কোশ্চেন জিজ্ঞেস করতেছেন সরাসরি, মানে জিনিসটা কেমন না? আপনারা যেটা বলতেছি যে আপনাকে আমি ডিজাইন করতে দিতে পারি, ধরেন কি বলে, আপনি একটা 10 বিটের ডিজাইন করেন, ডেটা পাথ ডিজাইন করেন, তখন আপনার আপনার মতন করে করতে হবে। এটা আসলে ওইরকম কোনো এক্সাক্ট কোনো কোশ্চেন বলতে আমরা কিছু পাবো না, এখানে বিট নাম্বার চেঞ্জেস থাকবে, আপনি আপনার মতন ডিজাইন করবেন। এটা আমরা আপনাদের ক্লাসেও টাস্ক হিসেবে দিব মেইনলি। এরপর যদি এটা আমাদের পসিবল হয়, আমরা হতে পারে এক্সামও দেখা হতে পারে, যদি এক্সামে না দেখা হয় কোনো না কোনো দিন আপনি এটা নিয়ে হয়তো বা ঘাটতেছেন, সেখানে আপনার কাজে লাগতে পারে, বাট এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট এই কোর্সের জন্য। তো এতটুকুই আমার বলার আছে আপনাকে। এখন আপনারা ক্লাস মিস দিলে বা রেকর্ডিং এর অপেক্ষা বসে থাকলে আপনারা কিন্তু জানতে পারবেন না, আপনার মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে, অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, সেটা আপনারা বুঝতে পারবেন না। তো ক্লাসে মনোযোগ দেওয়াটা জরুরি, ক্লাসে মনোযোগ দিব। ইভেন নেক্সট যে ক্লাসগুলো আসবে সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট আসবে। এতদিন আমরা যা শিখছি সেগুলো হচ্ছে ক খ সরয় সরায়া, কিন্তু এখন ওখান থেকে আমাদের রচনা লিখতে হবে, কলা লেখার মানে একটা ওয়ার্ড লেখারও সময় আমরা পাচ্ছি না, আমরা ডিরেক্ট রচনা লেখা শুরু করব ক খ শিখে।
আসলে মাঝখানে আসলে আর কিছুই নাই, আপনাদের সবই শেখানো হয়েছে। এখন আপনাদের যতটুকু মনে আছে অতটুকু দিয়েই আমরা নাইবা যাবো আর কি মাঠে। ঠিক আছে, তো আমরা রেকর্ডটা পজ করি।